নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংটা সচরাচর যে রিডিংগুলো হয় রোজ, যে রিডিং আমি করি, তোমাদের প্রিয় মানুষের এনার্জি চেক করি। আজকে রিডিংটা একটু অন্যরকম। আজকে রিডিংটা হচ্ছে তৃতীয় ব্যক্তিকে নিয়ে। থার্ড পার্টি যাদের রিলেশনে আছে, তোমরা শিওর জানো তাদের জন্য এই রিডিংটা। যাদের সম্পর্কটা এই মুহূর্তে সুস্থ স্বাভাবিক আছে, তারা অযথা নিজেদের সন্দেহ বাড়িয়ে এই রিডিং দেখে নিজেদের সম্পর্কে সমস্যা তৈরি করবে না। তাই আমি বলে দিলাম এই কথাগুলো। আর যেটা বলার সেটা হচ্ছে, এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং, সেই কারণে হয়তো সবার সাথে রেজনেট করবে না। যাদের থার্ড পার্টি আছে তাদের প্রত্যেকের সাথেও হয়তো রেজনেট করবে না, কারণ এটা জেনারেল রিডিং। এখানে কারোর পার্সোনাল এনার্জি রিড করা হচ্ছে না। সেই কারণে তোমাদের সাথে যতটুকু ম্যাচ করাতে পারবে ততটুকুই নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। জোরপূর্বক কেউ নিজের ওপর চাপিয়ে নেবে না। যদি মনে হয় যে তোমাদের পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই পার্সোনাল রিডিং করিয়ে নিতে পারো। পার্সোনাল রিডিং করানোর জন্য হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9593268445। আর যারা আমাকে মেসেজ করেছে তাদের প্রত্যেককে আমি উত্তর দিয়ে দেবো। একটু ধৈর্য ধরো সবাই। চলো এবার দেখে নিই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের কি অনুভূতি, তোমরা কি অবস্থায় আছো, কতটা পজিটিভ থাকতে পেরেছো। তোমরা এক জায়গায় দাঁড়িয়ে আছো, এক জায়গায় আবদ্ধ করে ফেলেছো নিজেকে, ভীষণ রকমের আবদ্ধ করে ফেলেছো নিজেকে। আর ভালো থাকতে চাইছো কিন্তু থাকতে পারছো না। কেরিয়ারের পেছনে খুব কেরিয়ারের কথা ভাবছো, কেরিয়ারের কিছু করতে হবে, এই মানসিকতাটা তৈরি হয়েছে। নিজেকে দাঁড়াতে হবে, স্টেবল হতে হবে, এই মানসিকতা তৈরি হয়েছে। তবে ডেথের কার্ড এসেছে। ডেথ মানে কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়া নয়, শেষের পরেই নতুন শুরু হয়। ডেথ মানে একেবারে নষ্ট হয়ে গেল সেটা নয়। তোমার নিজের একটা পুনর্জন্ম হবে। তোমার আজ পর্যন্ত যে অনুভূতি ছিল, আজ পর্যন্ত যে ভাবনা চিন্তা ছিল, সেখান থেকে অনেকটাই তোমরা নিজেদেরকে বদলে ফেলতে পারবে। চিন্তা ভাবনার পরিবর্তন হবে। নিজেদের জীবনে না চোখ খুলে যাবে, তোমরা জীবনে চলার পথটাকে ভালোভাবে দেখতে পাবে। একটা পুনর্জন্ম হবে, এক কথায় বলতে গেলে একটা পুনর্জন্ম হবে। নিজেকে চিনতে পারবে, বাস্তবকে চিনতে পারবে। প্রচণ্ড টেনশান করো মাঝে মাঝে, সেজন্য শরীরে প্রভাব পড়ছে, শরীরে ভীষণ রকমের প্রভাব পড়ছে দুশ্চিন্তার কারণে। অনেকের অনিদ্রা, ঘুম হচ্ছে না ঠিক মতো, সেই সমস্যাগুলো আছে। আজকেও সেম কার্ড এসেছে। এই কার্ডটা আমি পরপর 2-3টে রিডিংয়ে পেলাম। সামনে যে দিন আসছে সেই দিনগুলো ভীষণ বুঝে শুনে পদক্ষেপ নেবে। না বুঝে হঠাৎ করে কাউকে বিশ্বাস করে ফেলবে না, কাউকে বিশ্বাস করে কিছু লেনদেন করবে না। ভীষণ ভেবে চিন্তে বুঝে শুনে খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেবে, তারপর কাউকে বিশ্বাস করবে। মানুষটি বিশ্বাসযোগ্য কি না সেটা ভালো করে ভেবে চিন্তে দেখে শুনে নিয়ে তারপর এগোবে। এই কার্ডটা বারবার বেশ 2-3টে রিডিংয়ে পেলাম, তোমাদের দিকেই পেলাম। সেই কারণে বলছি, হয়তো কিছু একটা ইন্ডিকেশন পাচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে গাইড করার, সেই কারণেই বারবার করে বলে দিচ্ছি, কাউকে চট করে বিশ্বাস করবে না। আগামী দিনে জীবনে কাউকে চট করে বিশ্বাস করবে না, অনেক সমস্যায় পড়ে যেতে পারো। আর যেটা বলার সেটা হচ্ছে, দুশ্চিন্তা কম করো, ভালো চিন্তা করো, নিজেকে নিয়ে ভাবো, নিজেকে ভালোবাসো, নিজে জীবনে কিছু করার কথা ভাবো, এগিয়ে যাবার কথা ভাবো। দুশ্চিন্তাটা কম করো। যে দুশ্চিন্তা আমার জীবন, আমার শরীর, মন সব কিছু ক্ষতি করে দিচ্ছে, সেই চিন্তা করে আমার কোনো কাজ নেই। প্রতিটা ভিডিওয়ে বলি যে তোমরা প্রতিদিন মেডিটেশন করো, নিজেকে ভালোবাসো, সেলফ লাভ করো। নিজেকে ভালো না বাসলে দুনিয়ায় কেউ আমাকে ভালোবাসবে এটা আমি আশাও করতে পারি না। প্রথমে তো আমি আমাকে সব থেকে বেশি ভালোবাসবো। আমার জীবনের সিদ্ধান্ত আমাকেই নিতে হবে। আমার জীবনে কোনটা ভালো কোনটা খারাপ সেটা আমাকেই বুঝতে হবে। সেই কারণে দুশ্চিন্তা না করে শুভ চিন্তা করো, ভালো চিন্তা করো।
তোমাদের জীবনে একটা নতুন জন্ম হবে, অনেকের হয়ে গেছে, অনেকের হবে। নতুন জন্ম মানে এই নয় যে আবার তোমরা মাতৃগর্ভ থেকে জন্ম নেবে, সেরকম নয়, কিন্তু তোমার চিন্তাভাবনার পরিবর্তন হবে, বাস্তব বুঝতে শিখবে, অনেকগুলো রাস্তা দেখতে পাবে চলার পথে, মানুষ চিনতে শিখবে। চলো দেখে নিই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের আজকের দিনের অবস্থাটা ঠিক কেমন। উনি কি ভীষণ ভালো আছেন নাকি খারাপ আছেন সেটা দেখি। জাজমেন্ট এসেছে। তোমার পার্সন তোমার সাথে না অনেক খারাপ কিছু করেছে, হয়তো তোমার এটা প্রাপ্য ছিল না। তোমার পার্সন যেটা করেছে সেটা তোমার প্রাপ্য ছিল না, তুমি তোমার জায়গা থেকে ঠিক ছিলে, তোমার পার্সন তোমাকে এক কথায় বিশ্বাসঘাতকতা করেছে, ঠকিয়েছে। এক সময় তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো ছিল, তোমাদের সম্পর্কে ঈশ্বরের আশীর্বাদ ছিল। আজকের দিনে দাঁড়িয়ে তোমাদের পার্সন তোমাকে ডেভিল চলে এসেছে, শয়তান তো বসেই আছে, শয়তানি যাই বলো, শয়তান বসেই আছে। সেই কারণে তোমার পার্সন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, উনি পালিয়ে যাচ্ছেন, মানে উনি এক কথায় উনি পালিয়ে বাঁচতে চাইছেন। উনি তোমার সামনে এসে দাঁড়াতে পারবেন। আর ভীষণ ইম্যাচিওর পার্সন, ওনার মধ্যে সিরিয়াসনেস নেই, চলবে জীবন, হাসি মজা আনন্দ করে কাটিয়ে দেবো, এইরকম একটা চিন্তাভাবনা। উনি না নিজের জীবনটাকে থমকে ফেলেছেন, নিজে আটকে গেছেন, ওখান থেকে বেরোনোর কোনো চেষ্টাও নেই ওনার মধ্যে। উনি এটা ভাবছেন বেশ আছি, যেভাবে আছি ঠিক আছি, কোনো সমস্যা তো আমার হচ্ছে না। তোমাকে যে ঠকিয়ে এসেছিলেন, তোমার সাথে যে ঝামেলা ঝঞ্ঝাট করেছিলেন, সেই জিনিসগুলোর কারণে উনি মুখ লুকিয়ে বাঁচছেন, তোমার সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা ওনার নেই। ব্যালেন্স ছিল না তোমাদের রিলেশন। দেখো থার্ড পার্টি আছে, থার্ড পার্টি একেবারে শয়তানের মতো বসে আছে, সেটাও কার্ড দেখিয়ে দিল। তবে তোমাদের সম্পর্কটা না একটা সময় ভীষণ ভালো ছিল, আর তোমার পার্সন থার্ড পার্টির সাথে যে আজকে প্রচণ্ড ভালো আছে সেটা বলবো না, কিন্তু থার্ড পার্টির যে অভিসন্ধি সেটা তোমার পার্সন বুঝতে পারছে না। চলছে এরকমই একটা অবস্থা, ঠিক আছে চলে যাচ্ছে এরকম একটা সম্পর্ক ওনাদের মধ্যে। উনি কিন্তু ভাবছেন যে আমি আরও ভালো থাকবো, এর সাথে আরও ভালো থাকবো। সেই কারণে উনি তোমার কাছে আজকে তোমার সামনে এসে দাঁড়াতে পারছেন না, মুখ লুকিয়ে পালাচ্ছেন। কোথাও মনে হচ্ছে উনি যে ভুলগুলো করেছিলেন তার কোনো ক্ষমা হয় না। তবে শানের কার্ড এসেছে, তোমাদের এই সম্পর্কে আবার যোগাযোগ হবে, তোমার যে পার্সন তোমার সাথে আবার যোগাযোগ করার চেষ্টা করবে। তবে যেহেতু মানুষটি একবার তোমাকে ঠকিয়েছে, একবার তোমার সাথে প্রতারণা করেছে, সেই মানুষটি ফিরে এসে যে ভীষণ ভালো একটা মানুষে পরিণত হয়ে যাবে এরকম নয়। এবার সিদ্ধান্তটা পুরোপুরি তোমার, জীবন তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে তুমি কি করবে।